আপনারা যদি রং দে বসন্তী মুভি দেখে থাকেন, যেখানে আমির খান অজয় রাথোডের যে ক্যারেক্টারটা প্লে করছিলেন, সেখানে বলেছিল নো কান্ট্রি ইজ পারফেক্ট, উই হ্যাভ টু মেক ইট পারফেক্ট। মানে কোনো কান্ট্রি পারফেক্ট নয়, আমাদেরকে এটাকে পারফেক্ট বানাতে হবে, আমাদের দেশের মানুষকে বানাতে হবে। অবশ্যই আপনি যদি ইন্ডিয়াতে থাকেন, ইন্ডিয়ার মধ্যে অনেক নেগেটিভিটি খুঁজে পাবেন এবং অনেক পজিটিভিটিও খুঁজে পাবেন। কিন্তু আপনি একটা কথা চিন্তা করুন, ইন্ডিয়ার বাউন্ডারিতে যেসব কান্ট্রিগুলো আছে, কোনটা পারফেক্ট, কোনটা ইন্ডিয়ার থেকে বেটার, মানে কোন কান্ট্রিতে আপনি যেতে চাইবেন সব কিছু অ্যাসপেক্ট নিয়ে, শুধু ইকোনমিক কোনো অ্যাসপেক্ট হলো বা পলিটিক্যাল কোনো অ্যাসপেক্ট হলো, এরকম অ্যাসপেক্ট নয়, সব অ্যাসপেক্ট মিলিয়ে কোন কান্ট্রিতে আপনি যেতে চাইবেন। আমার মতে তো আমি কোনো কান্ট্রিতে যেতে চাইবো না। রিসেন্টলি নেপালে কি হয়েছে, নেপালে আপনি জানেন, এবং কি ইন্ডিয়ার চারপাশে যে কান্ট্রিগুলো আছে, আপনি একটা কথা চিন্তা করুন, সাউথ ইস্ট এশিয়াতে কোথাও গণতন্ত্র স্টেবল নয়, একমাত্র ইন্ডিয়াতে ছাড়া। গণতন্ত্র কোথাও টিকতেই পারে না। পাকিস্তান আমরা জানি, বাংলাদেশ জানি, শ্রীলঙ্কা জানি, চায়নাতে নেই, কোনো কান্ট্রিতে নেই। রিসেন্টলি কী হয়েছে, নেপালে যে দেশের জনগণ, তারা রাজা আও দেশ বাঁচাও এরকম একটা স্লোগান করছে। মানে তারা মোনার্কি বা রাজাকে ফিরে পেতে চাইছে, কারণ তারা ডেমোক্রেসিতে তাদের কোনো ডেভেলপমেন্ট নেই, কোনো রোড তৈরি হয়নি, কিছু তৈরি হয়নি, তারা বেসিক ফ্যাসিলিটিস পাচ্ছে না। তাই তারা যে পুরনো দিনের সিস্টেম রাজাকে ফেরত পেতে চাইছে, তারা বেসিক ফ্যাসিলিটিসের জন্য। চিন্তা করুন।